আজকে আমি আপনাদেরকে একটা খুব পাওয়ারফুল ফর্মুলার ব্যাপারে বলবো, যে ফর্মুলাটা লাইফের যে কোনো জায়গাতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন যদি সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনি চান। এই প্রিন্সিপাল বা এই ফর্মুলাটা হলো প্যারেটো প্রিন্সিপাল, যেটাকে আমরা 80-20 ফর্মুলা নামে আমরা চিনি। এই ফর্মুলাতে কি বলা আছে, আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের 20% কাজ নির্ধারণ করে 80% আউটপুটকে। মানে আপনি যদি জীবনে সাকসেসফুল হতে চান, তাহলে আপনার সেই 20% কাজকে আইডেন্টিফাই করুন যেখান থেকে আপনার ম্যাক্সিমাম আউটপুট আসতে পারে। এই জিনিসটা বা এই ফর্মুলাটা আপনি লাইফে যে কোনো জায়গাতে ইমপ্লিমেন্ট করতে পারেন। যে কোনো একটা কাজ আপনি যদি প্রোডাক্টিভভাবে শেষ করতে চান, তাহলেও কিন্তু এটা আপনি দেখতে পারেন যে কোন কোন কাজগুলো বা কোনগুলো ক্রুশিয়াল জিনিস আছে যেগুলো কিন্তু আপনার কাজের 80% কিন্তু আউটপুট নির্ধারণ করে। এই জিনিসটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, যে কোনো মানুষ বা যে কোনো স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কী করে ইমপ্লিমেন্ট করবে। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি একজন ডক্টর, তো আমি এমবিবিএস কমপ্লিট করেছি। আমি যদি নিট পিজির জন্য এই সেম ফর্মুলাকে ইমপ্লিমেন্ট করি, যেটা আমাদের পোস্ট গ্র্যাজুয়েটে কাজে লাগে, তো সেই পরীক্ষাতে যদি আমি খুব তাড়াতাড়ির মধ্যে সফল হতে চাই বা তাড়াতাড়ির মধ্যে যদি পেতে চাই, তো তাহলে আমি 80-20 ফর্মুলাকে ইমপ্লিমেন্ট করে কী করে ভালো প্রিপারেশন করতে পারবো। আমাকে 20% কাজ নির্ধারণ করতে হবে, যেটা কিন্তু 80% কিন্তু আমার ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে, ম্যাক্সিমাম আউটপুট আনতে পারে। সেই 20% কাজ হলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেটা এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম হতে পারে, আপনি যেটাই দিন না কেন, সেখানে 3টে ক্রুশিয়াল ফ্যাক্টর থাকে। সেই 3টে ক্রুশিয়াল ফ্যাক্টর যদি আপনি মাস্টারি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার 80% কিন্তু নাম্বার বা কম্পিটিশনকে আপনি আউট করতে পারছেন। সেই 3টে কাজের মধ্যে প্রথম হলো, আপনাকে ফার্স্ট পরীক্ষার আগে প্রচুর পরিমাণে পাস্ট ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে। যে সেটা যে কোনো এক্সামই হোক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের তাদের যে প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন আছে বা প্রিভিয়াস 5 ইয়ার্সের কোশ্চেন প্রচুর ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে করে কিনা অন্তত ওই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মতো যদি কোনো কোশ্চেন আসে, অথবা ওই ধরনের কোশ্চেনের টুইস্ট করে যদি কোনো কোশ্চেন দেয়, যাতে আপনি তার মধ্যে কোনো ভুল না করে আসেন। এটা কিন্তু মেক শিওর করতেই হবে। সেকেন্ড, আপনাকে প্রপার রিভিশন, বারবার ইউ হ্যাভ টু টেক দ্য মাল্টিপল রিভিশন বিফোর দ্য অ্যাকচুয়াল এক্সাম। কেন বলছি এটা, যদি আপনি রিভিশন প্রপারলি না নেন, তাহলে কিন্তু আপনি করবেন প্রচুর সব কিছু নোট আপনার প্রিপারেশন, কিন্তু ডিউরিং দ্য এক্সাম হল আপনার কিন্তু প্রপারলি রিকল করতে পারবেন না পাস্টে আপনি যেগুলো পড়েছিলেন। তো রিভিশন ইজ মাস্ট অ্যান্ড ভেরি ভেরি ম্যান্ডেটরি। সেকেন্ড হচ্ছে কি, আপনাকে পরীক্ষা হলে কোশ্চেন কিন্তু টাইমে শেষ করতে হবে, যেটা কিন্তু অবশ্যই দরকার। আপনি যতই রিভিশন করুন, আপনি যতই পিওয়াইকিউজ করুন পাস্ট ইয়ার কোশ্চেন, আপনাকে প্রপার টাইমে কিন্তু শেষ করতে হবে। প্রপার টাইমে শেষ করতে গেলে আপনাকে এর আগে এমসিকিউ টাইমের মধ্যে করা প্র্যাকটিস করতে হবে। সেটা যদি আপনি করতে পারেন, বারবার করে যদি ওই সেম এক্সামে যে এমসিকিউ আছে সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে যান, তবেই কিন্তু পরীক্ষা হলে আপনি এমসিকিউ কিন্তু সঠিক সময়ে কমপ্লিট করে আসতে পারবেন। এটা কিন্তু আমি 80-20 প্রিন্সিপালকে আমি এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাগিয়ে বললাম। সেম প্রিন্সিপাল আপনি লাইফে যেখানে কোনো বড় জিনিস অ্যাচিভমেন্ট করতে চান, যেখানে প্রচুর টাইম লাগে, ম্যাক্সিমাম আউটপুট চাচ্ছেন, সেখানে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন। আর এই প্রিন্সিপালে কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট বা এফিসিয়েন্সি প্রচুর বাড়বে, এমনকি আউটপুট আপনি কিন্তু যারা ওই সেম কাজটা করো তার থেকে কিন্তু অনেক বেটার আউটপুট আনতে পারবেন। কেন, আপনি এখানে স্ট্র্যাটেজিক্যাল প্লে করছেন, এখানে আপনি সেইটুকু কাজ করছেন যেটুকু ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল, যেটা কিন্তু ম্যাক্সিমাম 80% কিন্তু তার আউটপুটকে ডিসাইড করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন অ্যান্ড অবশ্যই ফলো করুন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।